নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে বাথুয়া শাক বা বেতো শাক বেগুন বড়ি আলু দিয়ে। আর এইরকম ভাবে বানালে আমি হলপ করে বলতে পারি এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে চলে আসুন শিখে নিই বাথুয়া শাক বেগুন বড়ি আলু দিয়ে। আমি এর জন্য 500 গ্রাম বেতো শাক বা বতুয়া শাক নিয়েছি। প্রথমে যেটা করতে হবে, শাক কিন্তু বেশ ভালো করে রানিং ওয়াটারে মানে কলের জলে ধুয়ে নিতে হবে খুব ভালো করে। তারপরে পরিষ্কার করে ঠিক এরকম ভাবে একদম পাতলা পাতলা করে দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। আর এর সঙ্গে আমি বেগুন আলু আর বড়ি নিয়েছি। রান্না করতে করতে পরিমাণগুলো সব বলে দেব। বসিয়ে দিলাম গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই, তাতে নিয়ে নিলাম বড় চামচের 3 চামচ সর্ষের তেল। আর নিয়েছি বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি 10 থেকে 12টা, ছোট বড় দু রকমের সাইজ মিশিয়ে নিয়েছি। বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি বড়িগুলোকে একদম ব্রাউন কালার যতক্ষণ না আসবে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ পাবেন বড়ি ভাজার, আর রংটা দেখেছেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, তখন বড়িগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এখন ওই সর্ষের তেলের মধ্যে নিয়ে নিলাম অল্প লবণ আর অল্প করে হলুদ। লবণ আর হলুদটা তেলে দিয়ে বেশ ভালো করে কয়েক সেকেন্ডের মতো নেড়ে নিলাম। তবে হলুদ কিন্তু বেশি না ভাজবেন না, তাহলে লাল হয়ে যাবে। এখন ফ্লেমটা কমিয়ে রাখবেন। এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু, যেটা পরিষ্কার করে ধুয়ে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটু ভাজার পরে একটা ছোট বেগুন, সেটাকে এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। বেগুন আর বড়ি, বেগুন আর আলুটাকে বেশ ভালো করে আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন একদম সুন্দর একটা রং ধরে গেছে আলু আর বেগুনে। আমি যেখানে বড়িগুলো রেখেছিলাম যে প্লেটে, সেই প্লেটে বেগুন আর আলুটাকে তুলে রাখছি। এখন বেগুন আলুটা ভাজার পরে তেল তো শেষ, এখন তেল নিতে হবে, মানে সর্ষের তেল আবার নিয়ে নিলাম বড় চামচের 3 থেকে 4 চামচের মতো। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। কালো জিরের সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, অবশ্যই ফাটিয়ে দেবেন। লো ফ্লেমে একটু ভেজে নেবেন। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ উঠছে, তখন আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুন আগের থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর নিয়েছি কাঁচা লঙ্কা, লাল আর সবুজ মাঝখান থেকে স্লিট করে নিয়েছিলাম, যাতে ঝালটা যেন বের হয়। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে রসুন কাঁচা লঙ্কা বেশ ভালো করে লো ফ্লেমে আমি ভেজে নিলাম। এখন যে বতুয়া শাক বা বেতো শাক যেটা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে শাকটাকে আমরা মশলার সঙ্গে মানে ফোড়নের সঙ্গে, রসুনের যে কাঁচা লঙ্কার যে ফোড়নটা তার সঙ্গে বেশ ভালো করে 2-1 মিনিটের মতো কুক করে নিলাম। আর শাক যখন রান্না করবেন তখন অবশ্যই ফ্লেম লো করা চলবে না, মিডিয়াম টু হাই ফ্লেমের দিকে রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট পর ফেরত দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার জন্য কতটা জল বের হয়েছে, দেখেছেন? আর শাকটা পরিমাণে কিন্তু একদমই কমে গেছে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভাজা বড়ি, আলু আর বেগুন। এখন ভাজা বড়ি, আলু, বেগুনের সঙ্গে শাকটাকে বেশ ভালো করে আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, যতক্ষণ না জলটা আমার শুকিয়ে যাচ্ছে। এখন আমি এই অবস্থায় একদম কম পরিমাণে চিনি দিলাম, 1/4 চামচের মতো। শাকে যদি অল্প চিনি দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 2-1 মিনিটের মতো রেখে দিলাম। 2-1 মিনিট পর আবার ফেরত আসছি। অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে আমাদের। কি দারুণ গন্ধ আসছে বেতো শাকের! অবশ্যই বানিয়ে খাবেন। বতুয়া শাক বা বেতো শাকের কিন্তু গুণাগুণ প্রচুর আছে। আর যারা একটু হাতে পায়ে যন্ত্রণায় ভোগেন তাদের অবশ্যই এই শাকটা খেলে খানিকটা যন্ত্রণা তো কমবেই। শীতকালের এই শাক কিন্তু ভীষণ ভালোই পাওয়া যায়, বাজারে গেলেই পাবেন। আমাদের রান্না হয়ে গেল আজকের রেসিপি
আলু বেগুন বড়ি দিয়ে বতুয়া শাক। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এখন পরিবেশন করবার টাইম। আমি এর আগে আপনাদের সঙ্গে কিন্তু বতুয়া শাকের আরেকটি রেসিপিও শেয়ার করেছি, সেটা হচ্ছে বতুয়া শাক বা বেতো শাকের পরোটা। শীতকালে এই শাকটা পাওয়া যায় বলে আমরা এই শাকটা দিয়ে কিন্তু অনেক রকম প্রিপারেশন করতে পারি। অবশ্যই বানাবেন এরকম ভাবে বতুয়া শাক বা বেতো শাক, আর বেগুন বড়ি আলু দিয়ে আমার মতো বানিয়ে আমাকে কিন্তু লিখতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি বতুয়া শাক বেগুন বড়ি আলু দিয়ে। তার সাথে দিলাম আম কাসুন্দি, এটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।